বন্ধুরা, গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, বদহজম, পেট ফাঁপা, পেট ভারী ভারী লাগে, খাবার হজম হতে চায় না, এই ধরনের শব্দগুলো বর্তমানে খুব পরিচিত শব্দ। প্রায় প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো সদস্য এই ধরনের সমস্যায় ভুক্তভোগী। আমি গ্যাস এবং অ্যাসিডিটির এই ধরনের সমস্যাগুলোর জন্য বেশ কিছু ঔষধ লক্ষণ অনুযায়ী আলোচনা করেছি অলরেডি এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড আছে। আজকের ভিডিওতে যে ওষুধটি আলোচনা করতে চাইছি সেই ওষুধটির নাম হলো চায়না অফিসিনালিস বা সিঙ্কোনা। এই ওষুধটি গ্যাস, বদহজম বা অজিনের সমস্যায় রোগীর কোন কোন লক্ষণে, বিশেষ বিশেষ লক্ষণে এই ওষুধটি প্রয়োগ করা যায় সে বিষয়ে একটা বিশেষ বিশেষ আলোচনা। যদি দেখেন রোগীর সমস্ত পেটটাই ফুলে যায়, পেটে বায়ুতে পেট পরিপূর্ণ হয়ে যায়, যা খায় তাই যেন বুকের কাছে এসে আটকে যায়, হজম হতে চায় না। রোগী মনে করে যে সে যে খাবারগুলোই খায় সেই খাবারগুলো হজম হয় না, সেই খাবারগুলো কেমন যেন বুকের কাছে এসে আটকে থেকে যাচ্ছে। সারা পেট বায়ুতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, পেটটা বায়ু ঢাকের মতো ফুলে যাচ্ছে, যা খাচ্ছে আস্তে আস্তে পায়খানার সঙ্গে সেগুলোই কিন্তু বেরিয়ে যাচ্ছে, হজম হচ্ছে না। আমি এর আগের ভিডিওতে কার্বোভেজ বা লাইকোপোডিয়াম ওষুধটি এই গ্যাস বদহজমের ক্ষেত্রে আলোচনা করেছি। সেখানে বলেছিলাম যে রোগীর উপর পেট যদি বায়ুতে পরিপূর্ণ হয় গ্যাস এবং বদহজমের ক্ষেত্রে, এবং গ্যাস যদি ঢেকুরের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় বা বায়ু নিঃসরণ হয়ে যায়, সেক্ষেত্রে লাইকোপোডিয়ামের রোগী একটু আরাম বোধ করে। সিমিলারলি কার্বোভেজ ওষুধটির ক্ষেত্রেও বলেছিলাম যে রোগীর উপরের পেটটা ফাঁপে এবং ঢেকুর উঠলে বা বায়ু নিঃসরণ হলে আরাম বোধ করে। কিন্তু চায়না ওষুধটির রোগীর পুরো পেটটাই ফাঁপে, এর উপর পেট বা নিচু পেট বলে নেই, পুরো পেটটাই ফেঁপে ঢাকের মতো ফেঁপে যায় আর কি। এবং বায়ু নিঃসরণ তো হতে চায় না সহজে, কিন্তু যদি বায়ু নিঃসরণ হয় বা ঢেকুর উঠে সেক্ষেত্রেও রোগী কিন্তু আরাম বোধ করে না। অর্থাৎ রোগীর যদি দেখেন যে যা খাচ্ছে তাই তার খাবারগুলো হজম না হয়ে বুকের কাছে যেন আটকে রয়েছে, খাবারগুলো খাচ্ছে কিন্তু খাবারগুলো হজম না হয়ে আস্তে আস্তে খাবার পায়খানার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। বিশেষ করে ফল যদি খায় তাহলে হজম হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে, পেটে বায়ুপূর্ণ হয়ে ঢাকের মতো পেট ফুলে উঠছে। ঢেকুর উঠলেও বা বায়ু নিঃসরণ হলেও রোগীর আরাম বোধ করছে না। এরকম ক্ষেত্রে গ্যাস বা বদহজম বা অজিনের এই ধরনের যদি লক্ষণ থাকে কোনো রোগীর, সেক্ষেত্রে চায়না ওষুধটি ভীষণ কার্যকরী, ভীষণ ভীষণ এফেক্টিভ, ভীষণ ভীষণ ফলপ্রদ একটা ওষুধ। এই ওষুধটি আপনারা কোন পাওয়ারে ব্যবহার করবেন? ওষুধটি 6 ওষুধটি 30 বা 200 যে কোনো এই 3টে পাওয়ারের মধ্যে যে কোনো একটি পাওয়ার আপনারা ব্যবহার করতে পারেন। ওষুধটি ব্যবহার করার আগে আমি বলবো একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। কিন্তু তারপরেও যদি আপনারা মনে করেন যে আপনাদের কারো
এই ওষুধটির লক্ষণগুলো আছে, তাহলে আপনারা 6 বা 30 বা 200 পাওয়ারে আপনারা নিয়ে আসতে পারেন। আপনারা 1 কাপ জলে 1 থেকে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে নিন। তারপরে সেই ওষুধটি কাপের ওষুধটি মানে জলসহ ওষুধটি ভালো করে নাড়িয়ে নিন। তারপরে সেইখান থেকে 1 চামচ করে সকালে একবার, বৈকালে একবার খালি পেটে আপনারা 10-15 দিন গ্রহণ করতে থাকুন। ধীরে ধীরে আপনাদের এই যে এই সমস্যাগুলো, গ্যাস বদহজমের, সেই সমস্যাগুলো আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।